হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল পতাকা দেখে ঘুম ভেঙেছে। খুব ভালো যাবে আশা করি দিনটি। তারপর কি, ওই সকালের কাজ, মশারি তুললাম, যেটা আমার সবথেকে বিরক্তিকর কাজ, কিন্তু ওই যে করতে হবেই। মশারি তুলে সব কিছু একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। এই দেখো পুচু ওখানে শুয়ে আছে, উঠেই ওর হাসি শুরু হয়ে গেছে। তারপর আমি একটু ব্রাশ করে নিলাম। তারপর ও যাবে ওর দাদু ভাইয়ের সাথে স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, ওখানকে যাবে। তাই ওকে একটু রেডি করে দিলাম, একটু কাজলের টিপ পরিয়ে মাথায় চিরুনি দিয়ে দিলাম। তারপর ওকে রেডি করে দিলাম। স্কুলটা বেশি দূরে নয়, ওই সামনেই যে নীল রঙের বিল্ডিংটা, ওটাই আমাদের স্কুল, প্রাইমারি স্কুল। তাই ওখানকে যাবে। এই তো রেডি হয়ে গেছে, দাদু ভাইয়ের সাথে চলে গেল স্কুলকে। তারপর আমি একটু নিজেকে সেট করে নিলাম, একটু চিরুনি দিয়ে নিলাম, একটু ঠিকঠাক হয়ে গেলাম। তারপর ওই সারাদিনের কাজ, একটু চা বানিয়ে নিলাম, চাটা বানানোই ছিল, একটু গরম করে নিলাম, এবার একটু টেবিলে বসে চা খাবো। তারপর সকালের কাজ, একটু ঘর ঝাড় দেওয়া, একটু রান্নাঘর পরিষ্কার করা, এসব কাজ। প্রতিদিনের সকালবেলার কাজ। এই করতে করতেই বৃষ্টি চলে এলো। ছাদে কিছু কাপড় মেলা ছিল, তাই ওগুলো ওই শেডের ভিতরে একটু, ছাদের একটু অংশ টিনের শেড লাগানো আছে, ওখানে মেলে দিলাম। এর মধ্যেই দেখি কোয়েল চলে এসেছে বনুকে দেখতে, বনুর সাথে দেখা করতে। বনুকে নিয়ে স্কুল গেছিলো, স্কুলে গিয়ে বোঁদে নিয়ে চলে এসেছে স্কুল থেকে। তারপর এখানে স্বাধীনতা দিবস পালন হয়ে গেল এই স্কুলে, তাই বাচ্চারা সব বাড়ি যাচ্ছে বোঁদে নিয়ে। তারপর আমি বাড়িতে এসে, ঘরে এসে ওই একটু মুড়ি খাওয়ার, পেঁয়াজ পকোড়া বানালাম, মুড়ি খাবো। তো পকোড়া বানানো হয়ে গেছে। এরপরেই মুড়ি নিয়েছি, আমার শ্বশুরমশাইকেই খেতে দিলাম, আমরাও নিলাম, সবাই মিলে খাবো। তারপর এখানে কোয়েল বলছে আমি কি অতগুলো মুড়ি আমি খাবো না, তাই ওর থালা থেকে আবার মুড়িগুলো কম করে দিলাম। এই তো মুড়িগুলো ওর থালা থেকে একটু কম করে দিলাম। ও শুধু খাবো না এই বলে, এতগুলো খাবো না। তারপর আমার শ্বশুরমশাই বাজার থেকে এসেছেন, সবজিপাতি সব নিয়ে ওগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। সব কিছু একটু গুছিয়ে রেখে দিলাম। তারপর পুচুকে এখানে একটা গাজর ধরিয়ে দিয়েছি, রান্নাঘরের মধ্যে আমাদের একটা খাট পাড়া আছে, ওখানেই ওকে শুইয়ে রাখি। তারপর আমরা সবাই মুড়ি খেয়ে নিলাম। এরপর একটু সবজি কাটাকাটি, সবজিগুলো একটু কেটে দিলাম। রান্নাবান্নাটা আমি করি না, রান্না আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মিলেমিশেই করেন, ওনারাই করেন রান্না। আমি ওই সবজি একটু কেটে দিই, তারপর গুছিয়ে দিই একটু। সব কিছু একটু গুছিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়, তাই একটু গুছিয়ে দিই। তারপর আমি এখানে চান করে চলে এসেছি, চান করে একটু সিঁদুর পরে নিচ্ছি। চান হয়ে গেছে আমার, একটু সিঁদুর পরলাম। তারপর এবারে পুচুকে চান করাতে হবে, ওকেও চান করে একটু ফ্রেশ করে নিয়েছি। ও চান হয়ে গেছে। চান করার সময় খুব হাসে, কান্না নেই, যত চান করাবে তত হাসবে ও। তারপর এদিকে রান্নাবান্না হয়ে গেছিলো, আমিও ভাত খেয়ে নিলাম।